তো এবার আসেন আমরা মডিউলার জিএস এবং মডিউলস সম্পর্কে বিস্তারিত আমরা জানার চেষ্টা করি। তো জানার জন্য আমরা একটা কাজ করব, চলেন আমাদের এই ফাইলে আমাদের main.js ফাইল হচ্ছে এটা আমাদের। তো আমরা একটা কাজ করি, চলেন আমরা হচ্ছে src ফোল্ডারের মধ্যেই আমি নতুন আরেকটা ফাইল তৈরি করছি, নাম দিলাম হচ্ছে আপনার hawk.js। ঠিক আছে, এটা আমরা ভিতরে রাখতে পারি, আচ্ছা বাইরে রাখলাম, কোনো সমস্যা নেই। সোর্স ফোল্ডারে আমরা পরে কাজ করবো, কোনো সমস্যা নেই। এবার আসেন আমরা একটু বিস্তারিত পুরো বিষয়টা দেখার চেষ্টা করি। আমরা একটু আগে যদিও দেখে ফেলেছি যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের আমার কোনো একটি ফাংশনকে, কোনো একটি ক্লাসকে কিংবা কোনো একটি অ্যারেকে কীভাবে আমরা মডিউল হিসেবে এক্সপোর্ট করতে পারি, এবং যে ফাইলে আমি তাকে ব্যবহার করবো কীভাবে তাকে আমরা রিকার করে ব্যবহার করে ফেলতে পারি, এই জিনিসটা আমরা দেখে ফেলেছি আর কি। তো এবার আসেন শুরু করা যাক। hawk.js ফাইলে আমরা একটা ফাইল নিলাম। এই ফাইলে ধরেন যে আমরা একটা ফাংশন বানাবো, যে ফাংশনের কাজ হবে যে সে ধরেন আমাকে একটা মানে সে আমার এইজ ক্যালকুলেট করে সে আমাকে বের করে দিবে। ওকে, সো প্রথমত আমাকে ফাংশনটা তাহলে বানাতে হবে const এইজ ক্যাল সমান সমান, ওকে আমি তাহলে বানিয়ে ফেললাম। তো এবার আমার কাজ কি, সে রিটার্ন করবে, কি রিটার্ন করবে, সরি ধরেন এই ফাংশনটা সে একটা নেম রিসিভ করবে এবং একটা বার্থ ইয়ার রিসিভ করবে, কোন সালে আমি জন্মগ্রহণ করেছি এরকম একটা ইয়ার সে আসলে রিসিভ করবে আর কি। তো আমার কাজ কি, প্রথমত আমাকে এইজ বের করে নিতে হবে, বা খুব সিম্পল একটা ফাংশন এইজ, আমি তাহলে হচ্ছে ডেট ডট ধরেন হচ্ছে যে সরি আমি হচ্ছি নিউ ডেট, ঠিক আছে, ডট গেট ফুল ইয়ার, আমরা ফুল ইয়ারটাকে গেট ধরে ফেলবো, দেন মাইনাস করবো কি আমি আমার যে বার্থ ইয়ার সেই বার্থ ইয়ারটাকে আমরা মাইনাস করবো আর কি। ঠিক আছে, বার্থ ইয়ারটাকে মাইনাস করে দিলাম, তাহলে নিশ্চয়ই আমরা এখানে এইজ পেয়ে যাবো, রাইট? যখন আমি এইজ পেয়ে যাবো তখন আমি চাচ্ছি কি করতে, যে হ্যালো, ফাংশনটা খুব সিম্পল একটা ফাংশন আসলে, হ্যালো নেম, হ্যাঁ ইউ আর ধরেন হচ্ছে যে এইজ ইয়ার্স ওল্ড, ঠিক আছে, সো ইউর এইজ ইয়ার্স ওল্ড, সরি 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 আমি আসলে ইয়ার্সটা ভিতরে হবে আমাদের এখানে, এইজ ইয়ার্স, আচ্ছা এইজ ইয়ার্স ওল্ড না, সরি এইজ ইয়ার্স ওল্ড, ঠিক আছে আমরা এইভাবে লিখবো। আমি খুবই দুঃখিত, আসলে টাইপিং মানে চিন্তা করতে করতে টাইপ করতে করতে আমরা লিখে ফেলেছিলাম, ভুল করে ফেলেছিলাম আর কি। সো এই হচ্ছে সিম্পল একটা ফাংশন, খুব ভালো করে বুঝেন। তো এবার ধরেন আমার এখানে এই যে ফাংশনটা আছে, যে ফাংশনটার কাজ হচ্ছে কি করবে, সে আসলে ধরেন একটা নাম দিলাম, জন্মসাল দিলাম, সে আমার বয়স কত সে এরকম আমাকে জানিয়ে দিবে আর কি, খুব সিম্পল একটা ফাংশন। তো নিশ্চয়ই আমরা গত ক্লাস থেকেই জেনে গেছি, বা গত যেই আমাদের সেশনটা ছিল সেই সেশন থেকে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন, আমি যদি মডিউলার প্যাটার্নে কাজ করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে এই এইজ স্কেলটাকে মডিউল হিসেবে আমাকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। সো মডিউল ডট এক্সপোর্ট সমান সমান হচ্ছে এই দিয়ে দিলাম। আমি যেহেতু এক্সপোর্ট করে দিলাম, অর্থাৎ এইজ ক্যালকুলেশন, শোনো তুমি এখন একটা মডিউল, ঠিক আছে, তুমি একটা জাভাস্ক্রিপ্ট কোড, এবং তোমাকে আমি কি করেছি একটা মডিউল হিসেবে আমি তোমাকে এই জায়গাতে এক্সপোর্ট করে দিয়েছি। তাহলে main.js ফলে আমাকে কি করতে হবে, এখন আমার একটা এক্সটেনশন ইনস্টল করা আছে এখানে, আমি আপনাদেরকে দেখাই দিই, এই যে ES7, হ্যাঁ রিয়েক্ট রিডাক্স রিয়েক্ট নেটিভ স্নিপেটস। সো এই এক্সটেনশনটা ইনস্টল করার কারণে খুব মজার একটা ঘটনা ঘটবে, আমি যদি এই ফাংশনটাকে কল করতে চাই, সাপোজ এইজ ক্যাল, দেখেন ইনস্ট্যান্ট কি হচ্ছে, এটা কিন্তু রিকোয়ার হয়ে যাচ্ছে, আমাকে কষ্ট করে রিকোয়ার করতে হচ্ছে না, তবে আমি .jsটা দিয়ে নিচ্ছি আর কি। সো এইজ ক্যাল ফাংশনটাকে আমি কিন্তু আমার main.js ফাইল থেকে কিন্তু আমি কল করতে পারছি। আমি ধরেন আমার নাম দিলাম হচ্ছে SHRAF আশরাফ, এবং জন্মসাল দিলাম হচ্ছে 1920 সাল দিয়ে দিলাম আর কি। ওকে, সো আসেন দেখে ফেলি তাহলে আমাদের এখন, যদি আমরা একটু সিডি, আমি একটা ফোল্ডার পিছনে চলে আসলাম, নোড main.js, হ্যালো আশরাফ ইউ আর, দেখেন 105 বছরের বেশি সময় আমার, মানে 105 বছর মানে 105 ইয়ার্স ওল্ড, সে কিন্তু বলে দিচ্ছে। এটা সিম্পল, আমরা গত ক্লাসে ইতিমধ্যে সেই এই ব্যাপারটা কিন্তু জেনে ফেলেছি, রাইট? ঠিক কিনা, তাই না? সো আমরা মোটামুটি জানি এখন যে কোনো একটা ফাংশনকে কীভাবে মডিউল হিসেবে আমি এক্সপোর্ট করে ফেলবো, দেন সেটাকে আমি কীভাবে কী করবো, আপনার অন্য কোথাও কীভাবে আমি এটাকে ইম্পোর্ট করে ব্যবহার করা শুরু করবো আর কি। সো আশা করছি যে আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এবার আমরা এখন কি করতে চাই, আসলে ধরেন আমি চাচ্ছি আমার hawk.js ফাইলে এইটা একটা মডিউল, ওকে, আমার এখানে আরও অনেকগুলো ফাংশন থাকতে পারে, তাই না? আমার এখানে আরও অনেক অনেক ফাংশন থাকতে পারে, যেমন হচ্ছে আমি আপনার ধরেন যে আমি ফাংশন কথা বাদ দিচ্ছি, ধরেন আমি একটা অ্যারে এখান থেকে রিটার্ন করতে চাই ফুডস নামে, হ্যাঁ সাপোজ আমি এখানে আপনার একটা অ্যারে নিলাম যেখানে আমার কিছু মানে শাকসবজির নাম লেখা থাকবে, আলু, হ্যাঁ আলু, তারপর হচ্ছে আপনার কি পটল, ওকে, তারপর কি আমাদের আছে লাউ, তারপর আছে হচ্ছে আপনার কুমড়া, নিশ্চয়ই সবাই ক্লিয়ার। তো আমি চাচ্ছি যে এটাকেও আমি কি করবো, আপনার এই ফুডটাকেও আমি আসলে মডিউল হিসেবে এক্সপোর্ট করে দিব, অর্থাৎ একটা ফাইল কিন্তু আমার এখানে মডিউল আছে কয়টা, 2টা মডিউল রয়েছে, 3টা 5টা 10টাও কিন্তু থাকতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমি এটাকে তাহলে মডিউল এক্সপোর্ট করবো কীভাবে এখন, তাহলে আমাকে যেটা করতে হবে, আপনার এই ফুডটাকে আমাকে এখান থেকে এক্সপোর্ট করে দিতে হবে, রাইট? এখন যদি আমি ফুডটাকে এই জায়গা থেকে অ্যাক্সেস করতে চাই, ফুড, দেখেন এই যে সাজেশন থেকে দেখাচ্ছে আমার এটা তাহলে আর কাজ করবে না, এখন
ঠিক আছে, এই যে ফুড আমার কিন্তু hog.js থেকে সে ফুডটাকে মডিউল হিসেবে সে কিন্তু রিসিভ করে ফেলেছে। এবার আমি যদি এটাকে রান করি, দেখেন এই যে আমি কাজ করছি, আমি অ্যারেটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারছি। আমার ধারণা যে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, ঠিক না, তাই না? কিন্তু এই দুইটাকেই যদি আমি রিসিভ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক না, দুইটাকেই যদি আমরা রিসিভ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, সেটা হচ্ছে আমরা জানবো এখনই। তার আগে আসেন আরেকটা মজার জিনিস জেনে নেই। আমি মডিউল এক্সপোর্ট ফুড নামে করেছি। রিকোয়ার করার সময় কি করেছি আপনারা দেখেন, রিকোয়ার করার সময় আমরা কি করছি এখানে, যে রিকোয়ার hog.js থেকে আমরা সবাই ফুডটাকে রিকোয়ার করেছি। আমি যদি ফুড না মানে ফুড হিসেবে রিসিভ না করে আমি যদি তাকে ধরেন হচ্ছে যে খাদ্য HAW খাদ্য নামে যদি আমি রিসিভ করতাম, তাহলে কি আমরা এটা কাজ করতো? চলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমরা একটু দেখি। যদি আমরা যাই টার্মিনাল চলে যান, টার্মিনাল চলে যান। এবার এখন যদি আপনি যান রিলোড দিলে দেখেন খাদ্য নামেও কিন্তু কি হচ্ছে, আমি তাকে অ্যাক্সেস করতে পারছি। এটা কেন আপনাদের এই জিনিসটা বুঝতে হবে আর কি। ঠিক আছে, দেখেন আমি খাদ্য নামে অ্যাক্সেস করতে পারছি। প্লাস আমি ধরেন যদি এটাকে এক্সপোর্ট না করে আমি যদি আপনার কি বলে এটাকে, যে আমার স্কেলটাকে যদি আমি কি করতাম, দেখেন আমি কিন্তু এখন কি করছি, মডিউল এক্সপোর্ট, এই যে ফাংশনটাকে আমি মডিউল এক্সপোর্টস স্কেল, সরাসরি স্কেল হিসেবে আমি আসলে এটাকে এক্সপোর্ট করেছি। এখন যদি আমি এটা বাদ দিলাম, আমি হচ্ছে আপনার স্কেলটাকে যদি আমি এখানে কি করি, আপনার কল করি, দেখেন কাজ করছে কিন্তু, তাই না? স্কেলটা হয়েছে, কিন্তু আমি স্কেল হিসেবে যদি তাকে মানে রিসিভ না করে আমি যদি অন্যভাবে চাইতাম, যেমন বয়স কি এই নামে যদি আমি চাই, আমি কি পারবো? উত্তর হচ্ছে আপনি অবশ্যই পারবেন। ঠিক আছে, আপনি এবার একটা নাম দিয়ে দেন। সাপোজ আমি নাম দিলাম হচ্ছে যে আপনার মাহদি 2020 এরকম দিয়ে দিলাম আর কি। ঠিক আছে না? এখন যদি টার্মিনালে আপনি যান, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, রান করলাম। হ্যালো মাহদি, ইউ আর 5 years old। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম। কথা ক্লিয়ার সবাই, তাই না? মানে মূল ব্যাপারটা দেখেন এখানে। তাহলে ব্যাপারটা কি ঘটেছে, যখন আমরা কোনো ফাইল থেকে সরাসরি মডিউল এক্সপোর্ট করে, যখন আমি সরাসরি কোনো একটা ফাংশনকে বা একটা ধরেন হচ্ছে অ্যারেকে যখন আমি সরাসরি এক্সপোর্ট করি, রিকোয়ার করার সময় আপনি ওই নামে তাকে রিসিভ করতে পারেন। সাধারণত আমরা ওই নামেই করে থাকবো আসলে, অথবা চাইলে ভেরিয়েবলের নামটা মানে আপনি কি করতে পারেন, চেঞ্জ করেও রিসিভ করতে পারবেন। এই ধরনের এক্সপোর্টগুলোকে বলা হয় ডিফল্ট এক্সপোর্ট। কি বলা হয় এটাকে? ডিফল্ট এক্সপোর্ট। তার মানে আমি সরাসরি আমার এই ফাইলটা থেকে বাই ডিফল্ট এটাকে এভাবে আমি এক্সপোর্ট করে দিয়েছি আসলে। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম। ঠিক আছে, মানে সরাসরি আমার এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, এই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমার অনেকগুলো মডিউল থাকতে পারে। মডিউল মানে জাভাস্ক্রিপ্টের কোড, তাই না? পিস অফ কোড। হ্যাঁ, সেটা অ্যারে, অবজেক্ট, যেটা হোক না কেন। আমি সরাসরি মডিউল এক্সপোর্টস এইভাবে যখন কাউকে আমি এক্সপোর্ট করছি, তখন এটার মানে হচ্ছে কি, আমি তাকে ডিফল্ট এক্সপোর্ট করেছি। এবং ডিফল্ট এক্সপোর্ট করলে যখন আপনি সেটাকে রিকোয়ার করবেন, আপনি সরাসরি ওই নামেও তাকে আপনি এখানে রিকোয়ার করতে পারেন, কিংবা অন্য যে কোনো নামে রিকোয়ার করে কিন্তু তাকে আপনি নিয়ে কিন্তু কাজ করতে পারেন। ডিফল্ট এক্সপোর্ট সম্পর্কে জেনে ফেলার পর আমরা এখন আলোচনা করব নেমড এক্সপোর্ট নিয়ে। নেমড এক্সপোর্ট বা ওটার মানে আসলে কি? তো এই জিনিসটা বোঝার জন্য একটু যদি আমরা খেয়াল করি, hog.js ফাইলের মধ্যে কিন্তু আমাদের HSQL নামে একটা ফাংশন আছে এবং ফুড নামে কিন্তু একটি অ্যারে আছে। ঠিক না? আমার এখানে আরও অনেক কিছু থাকতে পারতো। তো আপাতত আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের এখানে HSQL নামে একটি ফাংশন রয়েছে এবং ফুড নামে একটি অ্যারে আছে। তো আমি যখন ডিফল্ট এক্সপোর্ট করি, তার মানে যে কোনো একটি মডিউলকে কিন্তু আমি এখান থেকে ডিফল্টভাবে কিন্তু এক্সপোর্ট করে ফেলতে পারি। তাহলে আমি যদি চাই যে কোনোভাবে আমি সবগুলোকেই এক্সপোর্ট করব, ঠিক আছে, আমি HSQLটাকে এক্সপোর্ট করে দিব, আমি ফুডটাকে এক্সপোর্ট করব, কিংবা আমার এখানে চলেন আমরা আরও একটা কাজ করি। ধরেন আমি ডেভ নামে একটা অবজেক্ট নিচ্ছি আর কি, একটা অবজেক্টকেও আমি আসলে এটাকে মডিউল হিসেবে এক্সপোর্ট করে ফেলতে চাই। সো আশরাফুল হক, ওকে, আমরা হচ্ছি আপনার এইজ দিয়ে দিলাম হচ্ছে আপনার 30, স্কিল দিয়ে দিলাম হচ্ছে আপনার iOS ডেভ। তো চিন্তা করে দেখেন আমাদের hog.js ফাইলের মধ্যে এখন কি রয়েছে, HSQL নামে একটা ফাংশন আছে, ফুড নামে একটি অ্যারে আছে এবং ডেভ নামে একটি অবজেক্ট আছে। আমার এখানে আরও অনেক কোড কিন্তু থাকতে পারতো জাভাস্ক্রিপ্টের। ডিফল্ট এক্সপোর্টে আমরা দেখেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের HSQL, ফুড এবং ডেভ, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি মডিউলকে হয়তো আমরা এক্সপোর্ট করতে পারবো আর কি, ঠিক না? কিন্তু আমরা প্রত্যেকটাকে যদি আপনার কি করতে চাই, এই জায়গা থেকে এক্সপোর্ট করে ফেলতে চাই মডিউল হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, নেমড এক্সপোর্ট করব। নেমড এক্সপোর্ট মানে হলো যে আমরা তোমাদের সবাইকে কি করব, তোমাদের সবাইকে আমি সেপারেটভাবে এখান থেকে এক্সপোর্ট করে দিব। কিভাবে করা যেতে পারে বিষয়টা চলেন দেখে ফেলি। নেমড এক্সপোর্টের সিস্টেম হচ্ছে, তখন আমি মডিউল এক্সপোর্ট করব না কিন্তু আর, তখন আমি কি করব, আমি আপাতত ডিফল্ট এক্সপোর্টটা কেটে দিলাম। কারণ ডেভটাকে আমি এক্সপোর্ট করতে চাই, আমি শুধু তাকে এক্সপোর্টস করব আসলে, যে এক্সপোর্টস। ঠিক আছে, ডেভ শোনো, তুমি কি মডিউল হিসেবে তুমি নেমড এক্সপোর্ট হয়ে যাবে, তার মানে তোমাকে আমি অন্য জায়গা থেকে ডেভ হিসেবে রিসিভ করতে পারবো। ফুডটাকেও আমি এক্সপোর্ট করতে যাচ্ছি, চলেন দেখা যাক। সরি, এক্সপোর্টস, ঠিক আছে। আবার HSQLটাকে আমি এক্সপোর্টস করতে চাই,
এক্সপোর্টস এইচকেএল। দেখেন, চিন্তা করে দেখেন কত সহজ আসলে জিনিসটা, তাই না? এখন কি করেছি আমরা, খুব ভালো করে খেয়াল করে দেখেন। এখন আমরা যেটা করেছি hawk.js ফাইলের মধ্যে, আমরা সম্পূর্ণ যে আমার এখানে যে প্রায় 3টা কোড আছে জাভাস্ক্রিপ্টের, একটা ফাংশন আছে, অ্যারে আছে, অবজেক্ট আছে, প্রত্যেকটাকে আমি সেপারেটভাবে কিন্তু এক্সপোর্ট করেছি। এক্সপোর্টস এইচকেএল, ঠিক আছে, এক্সপোর্টস ফুড এবং এক্সপোর্টস হচ্ছে ডেভ, ঠিক আছে। এই ওয়েতে এক্সপোর্ট করার সিস্টেমটাকে আমরা কি বলি, নেমড এক্সপোর্ট বলি, ঠিক আছে। সে একটা অবজেক্ট হিসেবে সবগুলো মডিউলকে সে এখান থেকে এক্সপোর্ট করে দিবে আর কি। তো এবার যদি আমি কি করতে চাই, main.js ফাইলে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি কীভাবে করবো? তো মানে যদি রিকোয়ার করি আমরা কিন্তু অবজেক্ট হিসেবে রিকোয়ার করবো। আমি ঠিক যে নামে এক্সপোর্ট করেছি, দেখেন এক্সপোর্টস এইচকেএল, আমি এইচকেএল ফাংশনটাকে এইচকেএল হিসেবে এক্সপোর্টস করেছি, এই জন্য এটাকে নেমড এক্সপোর্ট বলা হয় আর কি, ঠিক আছে। আবার এক্সপোর্টস ফুড, তার মানে আমরা ফুড হিসেবে এই অ্যারেটাকে এখান থেকে এক্সপোর্টস করে দিলাম। এবং এক্সপোর্টস ডেভ, তার মানে আমরা এই অবজেক্টটাকে ডেভ হিসেবে এক্সপোর্টস করেছি। তো রিসিভ করার সময় কিন্তু আমরা এইভাবে রিসিভ করবো, যেমন এইচকেএল, ঠিক আছে, এইচকেএল রিসিভ করলাম কোন জায়গা থেকে, রিকোয়ার আমরা হচ্ছে আপনার এই যে hawk.js, ঠিক আছে। আমরা এইচকেএল ফাংশনটাকে কিন্তু রিসিভ করে ফেলতে পারলাম, ঠিক আছে। এখন যদি আমরা কনসোল লগে চলে যাই, এইচকেএল ফাংশন আমি ধরেন হচ্ছে যে মাহদি এবং 2020 সাল দিয়ে দিলাম। সো আসেন দেখি ফাংশনটাকে আমরা রান করতে পারি কিনা। সো আমি যদি রিলোড দেই, দেখেন এই যে কাজ করছে, হ্যালো মাহদি, ইউ আর 5 years old। আশা করছি যে আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমি সব কিছু এখন অ্যাক্সেস করতে পারবো। লাইক আমি ধরেন এখন কি করতে চাই, এই যে ফুড ছিল, এই যে ফুড, আমি কিন্তু নেমড এক্সপোর্ট মানে হচ্ছে কি, আমি যে কোনো নামে তাকে এক্সপোর্ট করব, আমি রিকোয়ার করার সময় ওই নামে তাকে রিসিভ করে কিন্তু কাজ করা শুরু করবো। দেখেন এই যে ফুড, যদি আমরা একটু যাই, ওকে, আসেন দেখা যাক, দিয়ে গেলাম। এই দেখেন আমি কি করতে পারছি আপনার, আমি কিন্তু এখানে হচ্ছে আপনার কি বলে এটাকে, আমি কিন্তু অবজেক্ট হিসেবে কিন্তু আমি অ্যারেটা কিন্তু এখান থেকে আমি কিন্তু রিসিভ করে ফেলতে পারলাম আর কি। সো আশা করছি যে আমি আপনাদের সবাইকে সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালো করে বুঝে ফেলতে পারলাম, ঠিক আছে। সো আসেন তাহলে একটা কাজ করি, আমরা যে ডেভ দেখতে পাচ্ছি সেই ডেভটাকে আমরা রিকভার করে ফেলি এখানে, ডেভ, ওকে, টার্মিনালে চলে যান। এবং এখন যদি আমরা আবার আমাদের ফাইলটাকে রান করি, দেখেন আমাদের অবজেক্টটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। আমার ধারণা যে আমি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি, ঠিক আছে, যে আসলে ডিফল্ট এক্সপোর্ট কি এবং নেমড এক্সপোর্ট কি। কোনো কারণে আমার এখানে বোধহয় কোনো ভয়েস এটা অন হয়ে গেছে, যাই হোক। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। তো আমাদের এই সেশনে আমরা মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে গেলাম ডিফল্ট এক্সপোর্ট এবং নেমড এক্সপোর্ট কি, এবং ডিফল্টভাবে এক্সপোর্ট করা হলে সেটাকে আমরা কীভাবে রিসিভ করব, নেমড এক্সপোর্ট করা হলে সেই মডিউলটাকে আমরা কীভাবে রিসিভ করব, তাই না? তো এখন আরেকটা প্রশ্ন, আমরা প্রশ্নের উত্তরটা জেনেই আমরা আসলে আমাদের এই সেশনটা শেষ করে দিব। সেটা হচ্ছে, ধরেন একটা ফাইল থেকে আমার এইচকেএলটাকে আমি নেমড এক্সপোর্ট করেছি। নেমড এক্সপোর্ট কেন বলা হচ্ছে, আমরা এইচকেএল নামে তাকে এক্সপোর্ট করেছি, ফুড নামে আমি এটাকে এক্সপোর্ট করেছি, তাই না? এবং ডেভ নামে আমি এক্সপোর্ট করেছি। তো আমরা তো আমাদের একটা ফাইল থেকে আমরা অনেকগুলা নেমড এক্সপোর্ট করতে পারি, তাই না? ডিফল্ট এক্সপোর্ট একটা করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি আমার একটা ফাইল থেকে কি নেমড এক্সপোর্ট এবং ডিফল্ট এক্সপোর্ট একসাথে করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমরা করতে পারবো। ধরেন আমাদের এই ফাইলটা থেকে আমরা ফুডটাকে এক্সপোর্ট করেছি এবং আমরা ডেভটাকে কিন্তু এক্সপোর্ট করেছি। আমি চাচ্ছি এইচকেএলটাকে নেমড এক্সপোর্ট না করে সেটাকে আমরা ডিফল্ট এক্সপোর্ট করতে চাই। তাহলে কি করবো আমরা, এটাকে আর তাহলে এক্সপোর্ট লিখবো না, এটা জাস্ট আমরা কি করবো এখন, এক্সপোর্টস ফুড, এক্সপোর্টস হচ্ছে ডেভ আমাদের, এবার মডিউল ডট, ঠিক আছে, মডিউল ডট এক্সপোর্টস, আমরা সরাসরি এইচকেএলটাকে একটা মডিউল হিসেবে, ডিফল্ট মডিউল হিসেবে আমরা এটাকে এই জায়গা থেকে এক্সপোর্ট করে দিব। দেখেন, ঠিক আছে না সবাই? তো এবার আমরা ধরেন হচ্ছে নেমড এক্সপোর্ট ফুড এবং ডেভকে রিসিভ করেছি, এইচকেএলটাকে কিন্তু আর তখন আমরা এই জায়গা থেকে রিসিভ করতে পারবো না। আমরা কি করবো, এটাকে আমরা সেপারেটভাবে আবার এটাকে রিকোয়ার করবো, হচ্ছে এইচকেএল আমরা সেপারেটভাবে রিকোয়ার করে দেন এটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। দেখেন এই যে আমরা কাজ করতে পারছি আর কি। আমি ধরেন এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে মাহদি এবং 2020। তো এবার আমরা যদি একটু টার্মিনালে যাই, আসেন দেখি আমরা একটু, আচ্ছা আমি একটু এটাকে ক্লিয়ার করে দিলাম। সো এই যে দেখেন আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি। তো মোটামুটিভাবে আমি এই সেশনটা এখন আমাদের এই সেশনটা এখানে আমরা শেষ করে দিব। আমরা এই সেশনে কী শিখলাম যদি আমরা একটু চিন্তা করি। প্রথমত আমরা আমাদের যে কোনো একটা ফাইলে আমরা অনেক জাভাস্ক্রিপ্টের অনেক ধরনের কোড থাকতে পারে, সেখানে একটা ফাংশন থাকতে পারে, অ্যারে থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, অ্যারে অফ অবজেক্ট ডেটা থাকতে পারে, একটা কনস্ট্যান্ট থাকতে পারে, এনিথিং থাকতে পারে আসলে, ঠিক আছে। তো ওগুলাকে আমরা চাইলে
এক্সপোর্ট করে রেখে দিতে পারি মডিউলার প্যাটার্নে, আমরা এক্সপোর্ট করে রেখে দিতে পারি যেন অন্য যে কোনো জায়গা থেকে যেন কি করা যায় সেটাকে যেন ইম্পোর্ট করে বা রিকোয়ার করে যেন আসলে ব্যবহার করা যায়। তো এক্সপোর্ট করার ওয়ে হচ্ছে দুটা, একটা হচ্ছে আমাদের ডিফল্ট এক্সপোর্ট আর একটা নেমড এক্সপোর্ট। আমরা শিখেছি এই সেশনে যে ডিফল্ট এক্সপোর্ট নিয়ে কিভাবে কাজ করা যায়, নেমড এক্সপোর্ট নিয়ে আমরা কিভাবে আসলে কাজ করে ফেলতে পারি। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমরা আগামী ক্লাসে শিখবো আসলে আমাদের মডিউলার যে আমাদের আমরা যে মডিউল যে বা মডিউলার প্যাটার্ন নিয়ে যে আমরা কাজ করছি, এখানে আমরা আলোচনা করেছিলাম নিশ্চয়ই আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আমরা কমন জেস মডিউল, ইএস মডিউল, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী সেশনে আসলে বিস্তারিত আলোচনা করবো আর কি।